আমি সরাসরি উত্তরে যাওয়ার আগে অল্প একটু পটভূমি এবং প্রিলিউড আমি দিচ্ছি, যেটা আমাদের জন্য বোধহয় একটু সবার জন্য সহায়ক হবে বোঝার জন্য। 2012 এবং 2014 সালে আমাদের আন্তর্জাতিক যে সমুদ্র সীমানাটা নির্ধারিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা, এটা আমাদের নিজস্ব, এবং এই নিজস্ব সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নিশ্চিতের জন্য 24 ঘন্টা 7 দিন 365 দিন আমাদের বছরের এই সময়টাতে আমরা কাজ করছি। এর পাশাপাশি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, স্পেশালি অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে নিশ্চিত করা হয়, সামুদ্রিক আমাদের নিয়ন্ত্রণ, যেটা অপরাধ নিয়ন্ত্রণ হোক কিংবা আমাদের ওশেন গভর্নেন্স হোক, এই কাজটা আমরা করছি। আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের নির্দেশে ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জায়গাতে মোতায়েন রয়েছে দায়িত্বপ্রাপ্ত জেলা এবং উপজেলা সমূহে। এবং এই সময়ের মধ্যেই গত 21শে অগস্ট এই বন্যা পরিস্থিতি আমাদের দক্ষিণ পূর্ব এলাকা এবং খুলনার পাইকগাছাতে বন্যা পরিস্থিতির কারণে আমাদের নৌবাহিনীর কন্টিনজেন্ট এই সমস্ত জায়গাগুলোতে মোতায়েন করা হয়েছে, এবং তারা অত্যন্ত সফলভাবে বিভিন্ন উদ্ধার কার্যক্রম, বাঁধ রক্ষা, তারপরে ত্রাণ বিতরণ, এখানে ফিল্ড হসপিটাল স্থাপন করা, তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া, তৈরি খাবার তাদেরকে পৌঁছে দেওয়া। বিশেষত ঢাকায় আমি যেই ঘাঁটিটি কমান্ড করছি সেখানে আমরা ত্রাণ সমন্বয় সেল খুলেছি। এখান থেকে আমরা প্রত্যেকটি দুর্গত এলাকায় ত্রাণ এবং খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি, যাতে আমাদের যারা উপদ্রুত এলাকাতে সমস্ত জায়গাগুলোতে অ্যাফেক্টেড যারা ছিল তারা যাতে উপকৃত হয়। এবং শুধুমাত্র এই আকস্মিক বন্যায় হয়েছে সেটা নিয়ে, এর আগে যখন সুনামগঞ্জে বন্যা হয়েছে তখনও বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে সহায়তা প্রদান করেছে। এই বিস্তীর্ণ সমুদ্র এলাকার, যদি বঙ্গোপসাগরের এলাকাটা আমরা ধরি, এটা কিন্তু বছরের একটা বড় সময় খুব উত্তাল থাকে, এবং আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন সময়ই আমাদের যারা এই মাছ ধরা কিংবা মৎস্য আহরণের সাথে, সমুদ্র সম্পদ আহরণের সাথে যারা জড়িত আছে তারা বিপদগ্রস্ত হন। তাদের উদ্ধার এবং তাদের এই রেস্কিউ করে নিয়ে আসার বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সচেষ্ট থাকে। আমাদের সারা বছর আমাদের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট কিংবা হেলিকপ্টার এবং বছরের যে কোনো সময় আমাদের জাহাজ এবং অন্যান্য ক্রাফট মোতায়েন থাকে, যে এই ধরনের যে কোনো ধরনের সংবাদ যদি আমরা পাই সেখানে তাদের কাজ করার জন্য। যুদ্ধের আলাপ আমরা করছিলাম, মিয়ানমারের যে অবস্থা, সেখানে গৃহযুদ্ধ কে কখন আসলে কোন অংশের নিয়ন্ত্রণে থাকছে সেটাও সবসময় স্পষ্ট থাকে না, এবং রোহিঙ্গাদের এখনও তো বাংলাদেশে আসার চেষ্টা রয়েছে। সেখানে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর ভূমিকাটা কি থাকে এবং আপনাদের আশঙ্কা আছে কিনা সেই অঞ্চল নিয়ে? যুদ্ধের পরিস্থিতি আমরা যদি বলি, আমরা প্রতিবেশী রাষ্ট্রসমূহের যারাই আছে সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কোনো ধরনের এসকেলেশনের না গিয়েই আমরা এটা সমাধানের চেষ্টা করছি। বাংলাদেশ নৌবাহিনী আমাদের যে দায়িত্বপ্রাপ্ত এলাকা আছে, বিশেষত সমুদ্র সীমানা এলাকায়, সর্বদা প্রস্তুত থাকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। কোস্টগার্ড আমাদের আর একটা মেরিটাইম সংস্থা হিসাবে, প্লাস অন্য যে সমস্ত সংস্থাসমূহ কাজ করছে সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে বলপূর্বক যে বাস্তুচ্যুত জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে তাদের পুনর্বাসনের জন্য ভাষাঞ্চলে যে প্রজেক্টটা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী প্রত্যক্ষভাবে সেই প্রজেক্টটি দেখাশোনা করেছে, এবং এখানে এখন পর্যন্ত যে অলমোস্ট 38,000-এর বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানান্তর করা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী অ্যাক্টিভলি সেখানে কাজ করেছে। আমরা যদি প্রস্তুতির কথা বলি এবং আমাদের সম্ভাবনার কথা বলি কিংবা আমাদের প্রসপেক্টের কথা বলি, বাংলাদেশ নৌবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতিতে। আমাদের যেই ধরনের রেসপন্স আমাদের হওয়া দরকার সরকারের নির্দেশক্রমে, আমরা সেই ধরনের কার্যক্রম গ্রহণের জন্যই প্রস্তুত থাকব। আমাদের জাহাজের জনবল, তাদের মনোবল অত্যন্ত উন্নত। আমাদের যারা নাবিক রয়েছে, অফিসার রয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের যে সমস্ত সরঞ্জাম দরকার, বিগত অনেক দিন আমাদের যে আধুনিকায়নটা হয়েছে, সেই আধুনিকায়নের ফলে বাংলাদেশ নৌবাহিনী এখন প্রকৃত অর্থেই একটি ক্রেডিবল এবং ডেটারেন্ট ফোর্স হিসেবে আমরা নিজেদেরকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে পরিচালনা করছি, এবং সেই বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের
সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো এবং আমাদের সার্বভৌমত্বের উপরে যে কোনো আঘাত আসলে সেটাকে প্রতিহত করতে পারবো। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি, যে ত্রিমাত্রিক ধরুন সেনাবাহিনীর তাদের এভিয়েশন উইং আছে, বা নৌবাহিনীরও তাদের নিজস্ব এভিয়েশনের বিষয় থাকে, এয়ারফোর্স তো তাদের সময় সহায়তা করে। ত্রিমাত্রিক প্রশ্নটা কেন আজকের দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ত্রিমাত্রিক প্রশ্নটা আমি আপনাকে আরেকবার ধন্যবাদ এই একেবারে পার্টিনেন্ট একটা কোশ্চেন করার জন্য। আমরা যখন আলোচনার প্রথম দিকে ছিলাম আমরা বলেছি যে বাংলাদেশ নৌবাহিনীর শুরু কিন্তু অত্যন্ত হাম্বল হয়েছিল এবং বিভিন্ন সময় ধাপে ধাপে আমাদের নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ এসেছে, সরঞ্জাম এসেছে এবং পরবর্তীতে আমরা 2012 সালে প্রথম মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের নেভাল এভিয়েশন আমাদের সার্ভিসে এসেছে। 2017 সালে সাবমেরিন আনার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা সাবমেরিন এখন অপারেট করছে, সাবমেরিনাররা নিজস্ব প্রশিক্ষণে নিজেরাই এখন অপারেট করছে। সো ত্রিমাত্রিক নৌবাহিনী বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে জলে, স্থলে এবং আকাশপথে বাংলাদেশ নৌবাহিনী এখন তার নিজস্ব সক্ষমতার পুরোটাই এখানে ব্যবহার করতে পারছে। আমাদের সাবমেরিন এখন আমরা নিজেরা অপারেট করছি। আমাদের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, এই যুদ্ধ জাহাজগুলোতে আমাদের যে সমস্ত আধুনিক সরঞ্জাম থাকা দরকার সেই সমস্ত সরঞ্জামাদি আমাদের জাহাজগুলোতে রয়েছে। আমাদের দূরপাল্লার এবং মধ্যম পাল্লার যে সমস্ত ক্ষেপণাস্ত্র দরকার হয় জাহাজগুলোকে মেনটেন্যান্স করার জন্য, যুদ্ধ প্রস্তুতির জন্য, সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে জনবলটা রয়েছে তাদের যে যুদ্ধ প্রস্তুতিটা দরকার, প্রশিক্ষণ দরকার প্রকৃত সময়ে, সেটা রয়েছে। তো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে প্রকৃতপক্ষে আমরা ত্রিমাত্রিক হয়েছি। আর একটা বিষয় আমি এখানে আপনাদেরকে এডিশনালি জানিয়ে রাখি, বাংলাদেশ নৌবাহিনীর যে বিশেষ ফোর্স, স্পেশাল ফোর্সটা রয়েছে সোয়ার্স, তারা কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন করতে সক্ষম। স্পেশাল ওয়ারফেয়ার সার্ভিস এবং ডাইভার্স, তারা যে কোনো জায়গাতে। আমরা আমাদের সক্ষমতার যেই প্রস্তুতিটি দরকার, আধুনিকায়নের আমাদের যে ফেজগুলো দরকার ছিল সেই অনুযায়ী আমাদের আধুনিকায়ন হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই আধুনিকায়নের যে ধারা আছে সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনীতে ইতিমধ্যে আমরা ইউএভি এবং ইউএস অন্তর্ভুক্তির জন্য কার্যক্রম আমাদের চলমান রয়েছে। মাইন কাউন্টার মেজার্স অন্তর্ভুক্তির জন্য চেষ্টা চলছে। লজিস্টিক্স শিপস, এখানে হচ্ছে নতুন নতুন গান, মিসাইল আমাদের নৌবাহিনীতে যোগ দেওয়ার জন্য। পাশাপাশি টেকনিক্যাল ডেটা লিঙ্ক এবং আইএফএফ সিস্টেম বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে অন্তর্ভুক্ত করেছে। সেই ক্ষেত্রে আধুনিকতা এবং আমাদের নৌবাহিনীর সক্ষমতার বিষয়ে আমরা এই মুহূর্তে মনে করছি বাংলাদেশ যে ত্রিমাত্রিক নৌবাহিনী বলতে আমরা যেটা বলছি, সেই ত্রিমাত্রিক নৌবাহিনীর সেই সুবিধাটা বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে ভোগ করতে পারবে।